সবার অন্নপূর্ণা ঢুকে গেল, আমারই ঢুকলো না। না, আমার মনে হয় ভাগ্যে নেই, 1000 টাকা ঢুকবে না গো। এও শোন শোন, দেখেছ আমার 3000 টাকা ঢুকে গেছে, মেসেজ ঢুকে গেছে, দেখে দেখে মেসেজ ঢুকে গেছে। তোর বাবাকে তাড়াতাড়ি করে ফোন করে জানা মেসেজ ঢুকে গেছে, আমারও টাকা ঢুকে গেছে। আরে কি রে, কি খাবি বল? বিরিয়ানি অর্ডার করবো? বিরিয়ানি 3 প্যাকেট? না না, 5 প্যাকেট বিরিয়ানি অর্ডার করি, রেখে রেখে খেতে পারবি। বিরিয়ানি অর্ডার করি। হ্যাঁ, আজকে তোর মা খাবে। আরে তোর মা এখন আর বেকার নেই রে বাবু, তোর মা আর বেকার নেই। কি সুন্দর এই গন্ধটা। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আর শোন, আবার পাশের বাড়ি টুম্পা বৌদিকে বলে দিস না, আবার নজর দিয়ে দেবে। ওর তো ঢোকেনি না, বলতে যাস না কিন্তু মুখ ফোস করে বলে ফেলিস না যে মায়ের ঢুকে গেছি। তা হ্যাঁ গো বৌদি, ঢাকা ঢুকলো তোমার? আমার ঢুকে গেছে গো, আমার ঢুকে। কি করা যায় বলতো? ভাবছি একটা শাড়ির ব্যবসা খুলি। এখন তো সামনেই পুজো আসছে, সবাই ব্যবসা করছে, আমরা বরং চল এটাকে শাড়ির ব্যবসা করি। এবারে পুজো শপিংটা আমি করাবো, আমি আমার টাকা দিই। তো বাবা বলতে আসবে না যে ওনার টাকা ধ্বংস করি আমি। এবার আমি রোজগার করি, আমার টাকা দিয়ে আমি শপিং করাবো। চল।